বেদাঙ্ক.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে a/b = c/d হলে প্রমাণ করো a স্কয়ার প্লাস c স্কয়ার উইথিন ব্র্যাকেট আর b স্কয়ার প্লাস d স্কয়ার উইথিন ব্র্যাকেট এই দুটো গুণ, অর্থাৎ a স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস d স্কয়ার সমান হচ্ছে ab প্লাস cd তার হোল স্কয়ার। ঠিক আছে, চলো শুরু করছি। দেওয়া আছে a/b সমান c/d। অনুপাত মানে ভাগ আমরা জানি, তাহলে আমরা বলতে পারি এটাকে a/b সমান c/d, যেটাকে ধরে নিচ্ছি k ধরি, যেখানে k হলো একটি অশূন্য ধ্রুবক, k not equals to 0। ঠিক আছে, চলো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা যেটা পাচ্ছি বের করে নিই। এখান থেকে পাচ্ছি a/b সমান k, তাহলে হলো a সমান bk, a সমান bk, এটাকে বলতে পারি 1 নম্বর। আর c/d সমান k, অর্থাৎ c সমান dk, এটাকে বলতে পারি 2 নম্বর। চলো এরপর বাম পক্ষ নিয়ে নিচ্ছি। বাম পক্ষে কি দেওয়া আছে? বাম পক্ষে দেওয়া আছে a স্কয়ার প্লাস c স্কয়ার উইথিন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ আর b স্কয়ার d প্লাস d স্কয়ার উইথিন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। a স্কয়ারের মান বসাচ্ছি b স্কয়ার k স্কয়ার, অর্থাৎ bk মান হচ্ছে a, তাহলে bk হোল স্কয়ার হলে b স্কয়ার k স্কয়ার, আর c স্কয়ারের মান হচ্ছে d স্কয়ার k স্কয়ার, অর্থাৎ dk c এর মান, তাহলে তার হোল স্কয়ার করলে d স্কয়ার k স্কয়ার হয়, আর b স্কয়ার প্লাস d স্কয়ার যেমন আছে থাকলো। এখান থেকে k স্কয়ার আমি কমন নিতে পারছি, k স্কয়ার কমন নেওয়ার জন্য পড়ে থাকছে b স্কয়ার d স্কয়ার, আর পরে তো পড়েই আছে b স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে k স্কয়ার হলে এটা b স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে, কারণ b স্কয়ার প্লাস d স্কয়ার দুটো ক্ষেত্রেই আছে, দুটো পরপর গুণ, একই জিনিস গুণ মানে তার হোল স্কয়ার। তাহলে k কে যদি আমি ভেতরে ঢুকাতে যাই, যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, আমরা যদি k কে বাইরে নিয়ে আসতাম b প্লাস k তার হোল স্কয়ারে যদি বাইরে আনতে চাইতাম, তাহলে k হোল স্কয়ার হতো প্লাস b k তার হোল স্কয়ার হতো, অর্থাৎ কি আমরা বলতে চাইছি ab হোল টু দ্য পাওয়ার m মানে a টু দ্য পাওয়ার m ডট b টু দ্য পাওয়ার m, এইভাবে হতো। ঠিক আছে, অর্থাৎ বাইরে আসতে হলে হোল স্কয়ার হবে, অর্থাৎ ভেতরে যেতে হলে কি করতে হবে, ভেতরে যেতে হলে k স্কয়ার অফ a প্লাস b হোল স্কয়ার থাকলে, তাহলে ভিতরে গেলে হবে একবার, কারণ বাইরে আসলে একটা স্কয়ার হয়, ভেতরে গেলে সেটা স্কয়ারটা থাকবে না, তাহলে হবে ak প্লাস bk, সেইভাবে হবে। ঠিক আছে, সূচকের সূত্র অনুযায়ী, তাহলে এটা ভেতরে যাবে, তাহলে হবে k ডট b স্কয়ার k ডট d স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা কি হবে, এটাকে আমরা সাজিয়ে যদি লিখি ঠিকভাবে, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে b স্কয়ার k আর d স্কয়ার k তার হোল স্কয়ার। এবার এটাকে সাজাই, এটাকে কিভাবে সাজাবো, এটাকে সাজাবো bk ডট b প্লাস dk ডট d, দুটো করে b স্কয়ার আছে মানে b ইন্টু b, আর একটা k আছে, দুটো করে d আছে d ইন্টু d, আর একটা k আছে। ঠিক আছে, bk এর মান আমরা কি পেয়েছিলাম, bk এর মান পেয়েছিলাম আমরা a ডট b, d এর মান পেয়েছিলাম c ডট d, তাহলে a b c d পেয়ে গেছি, 1 আর 2 নম্বর থেকে পাই এটা আমরা, তাহলে ab ডট cd পেয়ে গেছি, তাহলে এটা গুণ করে হলো ab প্লাস cd তার হোল স্কয়ার। ঠিক আছে, ডান পক্ষে এটাই ছিল প্রমাণ, তাহলে আমরা লিখে দিতে পারি যে বাম পক্ষ থেকেই আমরা ডান পক্ষে প্রমাণটা আসলাম। তোমরা যদি চাও ডান পক্ষটা আলাদা করে করতে পারো, অর্থাৎ এখানে যে k স্কয়ার কমন নেওয়ার পরে যে মানটি যেটি এসেছিল সেই মানটি আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই মানটি নিয়ে আবার ডান পক্ষে তুমি মানটা বসাও, যেভাবে দেওয়া আছে a b আর c d, সেখানে বসিয়ে ওখানে k স্কয়ার অফ b স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার নিয়ে আসো। ঠিক আছে, তাহলে প্রমাণটা হবে, আমি সরাসরি প্রমাণটা একবার করে দেখালাম, যাতে সরাসরি প্রমাণটা করা যায় সেটাই প্রমাণ করার জন্য। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে, তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এটাই ছিল আমাদের নির্ণয় প্রমাণ।
থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্গ.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।